প্রেজ দ্য লর্ড, জয় যিশু। ঈশ্বরের সন্তান প্রভু অতি দুঃখের সাথে আমাদের জীবন যাপন দেখে বলছেন, আমার সন্তান আমার নিয়ম জানেই না, পালন করেই না, তারা শুনেও শুনেই না। বলতে বলতে ক্লান্ত। একজন ব্যক্তি মারা যান এবং সেখানে একটা গান চলছিল, প্রবেশ গীতি, এবার আমায় নাও গো প্রভু আপন করে নাও। এই গানটা শোনার পর আমার হৃদয়ে একটা ব্যথা সৃষ্টি হলো। ব্যথাটা এর জন্যই সৃষ্টি হলো যে সত্যি আমরা চোখে দেখেও দেখি না, কানে শুনেও শুনি না, এবং যিশু যে বললেন, আমার সন্তান আমার জনগণ আমার নিয়ম জানেই না, তারা আমায় অনুসরণ করেই না। এত দুঃখের সাথে, এত ব্যথার সাথে এ কথাটা বললেন প্রভু। এবং যখন ওই ব্যক্তিটা মারা গেলেন, এবং আমি সেটা ফেসবুকে দেখলাম, এবং এই গানটা সেখানে অ্যাড ছিল, এবার আমায় নাও গো প্রভু আপন করে নাও। আমরা যখন বেঁচে থাকি তার দয়ায়, তার করুণায়, তখন কেন আমাদের ভিতরে এই ফিলিংসটা যদি আসে, তাহলে আমি কেন আমার মৃত্যুর পরে আমি কোথায় যাব আমি জানি না। আমি যদি ক্ষমাবিহীন মারা যাই, পাপ স্বীকার বিনা, যিশুকে গ্রহণ না করে, কিভাবে আমি জানি না। প্রতিটা দিন যেন আমার জন্য, আপনাদের জন্য হয়, এবার আমায় নাও গো প্রভু আপন করে নাও। আমার মরার পরে বাইবেল বলে, যখন আমরা জীবিত থাকি, অন্তরে প্রাণ থাকে, যতবার ক্ষমা চাইব প্রভু আমাদের ক্ষমা করবেন। কিন্তু ক্ষমাবিহীন মরে গেলে, মৃত্যুর পরে সে ক্ষমা হয় না। তাই খ্রিস্টে আমার ভাই বোনেরা, ঈশ্বরের সন্তান, আমি এটাই বলতে চাচ্ছি, কথাটা খুব ব্যথাদায়ক, হৃদয়ে স্পর্শ করেছে আমার। আমি তখন চিন্তা করলাম আমার জীবন দিয়ে, প্রভু এখনো সময় আছে, আমি যেন বলতে পারি, এবার আমায় নাও প্রভু আপন করে নাও। আমি যেন তোমার আপনজন হতে পারি, জীবিত থাকতে যেন আমি বলতে পারি, প্রভু এবার আমায় নাও। কারণ আমি জীবিত থাকতে যখন প্রভুকে গ্রহণ করব, তার হব, তখন মৃত্যুর পরে আমার হৃদয়ে একটা আশা থাকবে, আমি প্রভুর সাথে যুক্তই হব এবং সেই অনন্ত জীবনের জন্য প্রস্তুত হব। খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, এই গানের আরেকটি লাইন খুবই প্রিয়, জীবন আমার নয়তো আমার তোমার পূজার ফুল। আসলে জীবনটা আমাদের নয়, কিন্তু আমাদের মতোই করে আমরা ব্যবহার করে থাকি। আমরা কি তার পূজার ফুল হতে পারি? আমাদের জীবনটাকে তাদের সমর্পণ করে দেই? আদত তো দেই না। যিশু কি বললেন, আসুন আমরা বাইবেল শুনি। এশায়া 6:16 থেকে প্রভু এই কথাই বলছেন, তোমরা পথে পথে দাঁড়িয়ে দেখো, অতীতকালের মার্গের কথা, উত্তম পথ কোথায় জিজ্ঞেস করে সেই পথেই চলো, তবে তোমাদের প্রাণের জন্য বিশ্রাম পাবে। কিন্তু তারা বলল, আমরা সেই পথে চলবো না। আমি তোমাদের উপরে প্রহরী নিযুক্ত করলাম, বললাম তোমরা তুরি ধ্বনিতেই কান দাও। কিন্তু তারা বলল, কান দেব না। এর জন্য হে জাতি বিজাতি শোনো, জনমণ্ডলী
তাদের প্রতি কি কি ঘটতে যাচ্ছে তা জ্ঞাত হও, পৃথিবী শোনো। প্রভু কত দুঃখ ভাবে বলছেন, আমরা কি আদত শুনি না। আমাদের জীবনযাপন আমাদের মতো করে আমরা চলি, যা বিশ্বাস আমাদের করা উচিত না সেই পথে আমরা চলি, সেগুলোই বিশ্বাস করি। প্রভু এত দুঃখের সাথে বলছেন, আরো বলছেন, আমরা 20 থেকে শুনি, কারণ তারা আমার বাণীতে মনোযোগ দেয়নি, আমার নির্দেশগুলো পরিত্যাগ করেছে। কিসের জন্য সেবা থেকে আনা ধূপ আমাকে নিবেদন করা হচ্ছে? কিসের জন্যই বা দূর দেশ থেকে আসা সুগন্ধি মশলা আমাকে দেওয়া হচ্ছে? তোমাদের আহুতিগুলি গ্রহণীয় নয়, তোমাদের বলিদানে আমি প্রীতি নয়। কি বললেন প্রভু! খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের মনে ব্যথা, সত্যি আমরা তার কথা শুনি না। আমাদের জীবনটা যদি তার পূজার ফুল করে দিতে পারি, তাহলে গানটা শোনার এবং জীবনের যাপনের মাধ্যমে আমাদের সার্থকতা। প্রভু চান যেন আমরা তার দিকে অনুসরণ করি। খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, আমরা ব্যথা ভরা ক্লান্ত। কেন আমরা এই ভিসা পাচ্ছি না? কেন আমরা বিবাহ জীবনে যেতে পারছি না? কেন আমাদের সন্তান হচ্ছে না? আমরা প্রার্থনা করিয়ে যাচ্ছি, কিন্তু কেন উত্তর পাচ্ছি না? আসলে কি আমরা নিজেদের জীবনটাকে একটু যাচাই করে দেখি? এমন আমি নিজেকে একটু যাচাই করে দেখি। অনেক সময় আমি যেটা করতে চাই সেটা করতে পারি না, যেটা করতে চাই না সেটাই করে ফেলি। অনেক সময় যে কাজটা আমার পরে করা দরকার, সেই কাজটা আমি পরে না করে আগেই করি, আর সেখানে অনেকগুলো সময় চলে যায়। তখন আমার প্রার্থনার সময়টা ছোট হয়ে যায়। তখন নিজেকেই প্রশ্ন করি, এটা তো হওয়ার ছিল না। কেউ কি আমাকে নিয়ন্ত্রণ করছে? যখন তুমি বুঝতে পারো, তখন তাকে থামিয়ে দাও, বেঁধে দাও যিশুর নামে। খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, আমরা মানুষকে খুশি করতে খুবই ব্যস্ত। জগতের সাথে আমাদের থাকতেই হবে, জনগণের সাথে, সমাজের সাথে। আমরা তো বলে থাকি, আমি সমাজে বাস করি, সমাজ ছাড়া কিভাবে থাকবো? এই সমাজের জনগণকে খুশি করতে করতে তুমি যে দুঃখী হয়ে যাচ্ছ, অসুস্থ হয়ে যাচ্ছ, তুমি আদতে কি বুঝতে পারছো? জগৎ আমাদের কখনই আপন করে নিতে পারে না। জগৎ আমাদের কষ্ট দেবেই, কারণ প্রভু নিজেই বলেছেন, কারণ আমরা ঈশ্বরের সন্তান। জগৎ আমাদের সেই সুখ শান্তি দিতে পারে না। শারীরিক সুখ শান্তি দিতে পারে, আধ্যাত্মিক তোমার শক্তি দিতে পারে না। একজন ব্যক্তি বলে তাকে সমাজের সাথে থাকতেই হবে, হ্যাঁ, কিন্তু তুমি দেখো, সমাজের সাথে চলতে চলতে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ, ঈশ্বরকে ভুলে যাচ্ছ, জগতের হয়ে বসবাস করছো, জগতের মানুষের মতো আচরণ করছো। তাই ঈশ্বর বলছে, কারণ তারা আমার বাণীতে মনোযোগ দেয়নি, আমার নির্দেশগুলো পরিত্যাগ করেছে। ঈশ্বর বারবার বলছে, তারা আমার নিয়ম জানিই না। কারণ আমরা মানুষের উপর নির্ভরশীল, মানুষকে আমরা বিশ্বাস করি, ঈশ্বরের কোনো জায়গায় দেই না, তাকে সে সম্মানটুকু দেই না। মুখস্থ বিদ্যা প্রার্থনা করে থাকি, কোন রকম বাইবেল পড়ে থাকি, গির্জায় যাই, আমরা হয়ে যাই খ্রিস্টীয় ধার্মিক মানুষ। আসলে আদতে কি আমরা তা? কার সাথে আমাদের সংযুক্ত থাকতে হবে? জগৎকে খুশি করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে, তারপরও তুমি জগৎকে খুশি করতে পারবে না, এবং জগৎ থেকে কষ্ট, দুঃখ, অপমান, অবহেলা সবই তোমার দিকে ছুটে আসবে। তাই ঈশ্বর বলছেন, জগৎ নয়, এতগুলো মানুষকে তোমার ধরে রাখার প্রয়োজন নেই, কারণ তুমি ভুলে যেও না তুমি কার সন্তান। তুমি ঈশ্বরের সন্তান। তুমি একজনকে আঁকড়ে থাকো, সেটাই হলো
আমাদের যিশু খ্রিস্ট, তাকে ধরে থাকলে জগৎ মানুষের তোমাকে ধরে থাকতে হবে না, তারাই তোমার কাছে ছুটে আসবে। কারণ তোমার কথায়, তোমার চিন্তায়, তোমার কাজে, তোমার ব্যবহারে তারা ঈশ্বরের অনুপস্থিত অনুভব করতে পারবে। ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের মনোনীত করেছেন তার বিশেষ কোনো কাজের জন্য, যেন আমরা সেটা বুঝতে পারি, এই জগতের মধ্যে ভেসে না যাই, জগৎ যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, আমরা যেন জগৎকে নিয়ন্ত্রণ করে প্রভুর সাথে এগিয়ে যেতে পারি ঊর্ধ্বে তাক। খ্রিস্টে আমার ভাই বোনেরা, ঈশ্বরের মনে ব্যথা, যেমন আমাদের প্রার্থনার উত্তর না পেলে, আমাদের প্রশ্নের উত্তর না পেলে, জনগণ বা কোনো ব্যক্তির কাছ থেকে কষ্ট পেলে যে মনে ব্যথা সৃষ্টি হয়, সে সান্ত্বনা তুমি কোথায় থেকে পাবে? জগতের সান্ত্বনা ক্ষণস্থায়ী, ঈশ্বরের ভালোবাসা, অনুগ্রহ, শান্তি তোমার জীবনে থাকবে চিরস্থায়ী। তাহলে যেটা চিরস্থায়ী সেটা তুমি নেবে না ক্ষণস্থায়ী? একবার গভীরভাবে চিন্তা করে দেখি জীবনে কতটুকু সময় কেটে গেছে। আজকে থেকেই নয়, ঈশ্বরের সঙ্গে যুক্ত হই এবং বলতে পারি, জীবন আমার নয়তো আমার প্রভু তোমার পূজার ফুল। দেখবে তোমার জীবনে কি একটা শান্তি, একটা চমৎকার তুমি একটা অনুভব করতে পারছো। মানুষের সঙ্গ ছাড়া তুমি থাকতেই পারো না, পার্টি ছাড়া তুমি থাকতেই পারো না, এই সমস্ত কিছু প্রয়োজন নেই। যার ভালোবাসা তোমার অন্তরে থাকবে, যে শান্তি তোমাকে জগৎটা দিতে পারবে না, পারে না, কারণ জগৎটা কখনই দিতে পারে না। জগৎ থেকে শুধু আসে চোখ লালসা, দেহ লালসা, অপমান, অহংকার, হিংসা, লোভ, লালসা। ভালো দিকও আছে, তোমাকে বেছে নিতে হবে কোন দিকটা আমার জন্য গ্রহণীয়। সব খাবারগুলো আমার শরীরের জন্য উপকারিতা না, কিন্তু সব খাবারই আমরা খেতে পারি। জগতের সবকিছু আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সবকিছু আপন করে নিতে নেই। ঈশ্বরের সন্তান আমরা তা বোঝার জন্য প্রজ্ঞার প্রয়োজন। প্রজ্ঞা ছাড়া আমরা ঈশ্বরের পথ, ঈশ্বরের কথা, নির্দেশ বুঝতেই পারবো না, ঠিক পথে যেতেই পারবো না। তাই যিশু বলছেন, এশায়া 8:4 থেকে শুনি, তুমি তাদের আরো বললেন, প্রভু একথাই বলছেন, মানুষ পড়লে সে কি আর ওঠে না? বিপদে গেলে কি মানুষ কি আর ফিরে আসে না? তবে এই জাতি কেন জেরুসালেমে শুধু বিদ্রুপ করেই থাকে? ঈশ্বর বলছেন, আমরা পড়ে গেলে কেন উঠতে পারি না? বিপদে চলে গেলে কি আবার ফিরে আসতে পারি না? তাহলে কেন আমরা অভিযোগ করেই থাকি? কেন? কারণ আমরা আমাদের স্বভাবে পরিপূর্ণতা ভাবে চলি, স্বভাবে আমাদের দাসত্ব করে রেখেছে। তাই প্রজ্ঞা, পবিত্রতা কাজ করতে চাইলেও আমরা মাংস দ্বারা, জগৎ দ্বারা, লালসা দ্বারা চালিত হয়ে ঊর্ধ্বে উঠতে পারি না। ঈশ্বর বলছেন, তারা ধূর্ততারই আঁকড়ে ধরে রয়েছে, ফিরে আসতে অস্বীকারই করে। আমি মনোযোগ দিয়েও শুনলাম না, কিন্তু তারা উচিত কথা বলে না, নিজের সততার জন্য অনুতাপ্ত করে কিছু বলে না। হায় রে, আমি কি করলাম? যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এমন ঘোড়ার মতো তারা প্রত্যেকে নিজ নিজ কর্মগতিতে ফিরে যায়। আকাশে হাড় গিলেও তারা নিজের সামনে জানে না, এবং ঘুঘু, তালচট্ট ও বক নিজ নিজ আগমনের কাল পালন করে, কিন্তু আমার জনগণ প্রভুর নিয়ম জানেই না। ঈশ্বর কি বললেন? কত দুঃখের সাথে। প্রভুর নিয়ম বলতে মানে কি? ঈশ্বরের পথে চলা।
তার আজ্ঞা মেনে চলা, তার বাণীতে বিশ্বাস করা, তাকে আঁকড়ে ধরে বিশ্বাস এবং ভালোবাসার সাথে থাকা, চলা। ঈশ্বর বলছেন, জগতের বুদ্ধি আমাদের চালিত যেন না করে। জগতের বুদ্ধি আমাদের প্রয়োজন, হ্যাঁ, যতটুকু, কিন্তু প্রজ্ঞাবান হওয়া সবচাইতে বড় প্রয়োজন তোমার জীবনে। প্রজ্ঞাবানই হলো ঈশ্বরের বিশেষ অনুগ্রহ। জগতের জ্ঞান দিয়ে যেন আমরা বলি না আমরা প্রজ্ঞাবান। আমরা পথ হারিয়ে ফেলব। যেটা ঈশ্বর থেকে আসে সেটা সর্বশক্তিমান, চিরস্থায়ী। যিশু বলছেন, তোমরা কেমন করে বলতে পারো আমরা প্রজ্ঞাবান? প্রভুর বিধান আমাদের সঙ্গে আছে। দেখো, শাস্ত্রে সেই মিথ্যা লেখনী বিধানকে কেমন মিথ্যাই করে ফেলেছে। প্রজ্ঞাবান যত মানুষ লজ্জিত হবে, দিশেহারা হবে, ফাঁদে ধরা পড়বে। দেখো, তারা প্রভুর বাণী অগ্রাহ্য করেছে। তাতে তাদের প্রজ্ঞা কি ধরনের? যারা ঈশ্বরের বাণী জানে না, যাদের হৃদয়ে ঈশ্বরের বাণী নেই, যারা সেভাবে জীবন যাপন করে না, জগতের বুদ্ধি দিয়ে কিছু জ্ঞানী বই পড়ে যদি নিজেকে প্রজ্ঞাবান মনে করে, মূর্খতা সে প্রজ্ঞা। ঈশ্বরের প্রজ্ঞা, ঈশ্বর ভয়, ঈশ্বরের আদেশ মেনে চলার মূলধন। তাই খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, ঈশ্বর বলছেন ব্যথা ভরা নিয়ে আমাকে তোমাকে, যেন আমরা জাগ্রত হই, প্রভুর নিয়ম জানি, তার পথে চলি, তাকে অনুসরণ করি, প্রকৃত প্রজ্ঞাবান হই, এবং এই জগৎ থেকে যা আসে তা আমাদের কলুষিত করে। স্বর্গে থেকে যা আসে প্রজ্ঞা, তা আমাদের অনন্ত জীবন, এবং স্বর্গে থেকে যে প্রজ্ঞা আসে সেটা আমাদের অনন্ত জীবনের জন্য প্রস্তুত করে, প্রভুর সাথে সম্পর্ক গড়তে এবং ভালোবাসায় পূর্ণতা নিয়ে আসে, যেন আমরা অনন্ত জীবনের জন্য প্রস্তুত হতে পারি। যীশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।